আমি কম কথা বলবো, কারণ এখন আপনার খুব বেশি কথা বলা খুব বিপজ্জনক। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের জুনায়েদ সাকি সাহেব তিনি এবং নূর সাহেব যে কথাগুলো বলেছেন অত্যন্ত প্রাসঙ্গিক কথা বলেছেন। আমার মাঝে মাঝে এই প্রশ্ন হয়, আমি সৌরভ ভাইকে প্রশ্ন করছিলাম যে আমরা জাতি হিসেবে ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায় কিভাবে যেতে চাই সেটা আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারছি কিনা। এত বড় একটা উত্থান, এত ত্যাগের বিনিময়, এত প্রাণের বিনিময়, সেটাকে আমরা ঠিকভাবে আমাদের জাতির কল্যাণে আমরা কাজে লাগাতে পারছি। দুর্ভাগ্যের ভাবে আমরা দেখছি যে আমাদের অনেক যতই দিন যাচ্ছে ততই বেশি আমরা বিভক্ত হয়ে পড়ছি। বিভক্ত হয়ে পড়াটা এটা কারা করছেন, কেন করছেন, এটা আমাদের উপলব্ধি করতে হবে। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আজকে প্রবল ভাবে মিডিয়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয় এবং প্রতিপক্ষকে একেবারে আপনার পুরোপুরি ঘায়েল করে দেওয়ার চেষ্টা চালানো হয়। আমরা যে মুহূর্তে মনে করছি এই মুহূর্তটাকে, সময়টাকে, অন্তর্বর্তীকালের সময়টাকে, এটা হচ্ছে আমাদের ঐক্যের সময়। এখানে এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরবো, সেই জায়গায় এটাকে বিভক্ত করে কারা করছেন, কেন করছেন, এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন এবং নিশ্চয়ই এটা আপনারা সেভাবে আপনারা চিন্তা করছেন। শুধুবৃন্দ, আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আমরা বোধহয় বলছি বিএনপি এই দেশের মানুষ করেছে এবং বিএনপি যেটা কিছুক্ষণ আগে সাকি সাহেব বললেন, আমরা 2016 সালেই রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করা দরকার, মেরামত করা দরকার, সে ব্যাপারে বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। তারপরে আমরা 2027 সালে 2022 সালে 27 দফা কর্মসূচি একটা দিয়েছিলাম। তারপর সেটা আবার আমরা আমাদের একসাথে আমরা আন্দোলন করছি, তাদের সঙ্গে আলোচনা করে আমরা 31 দফা কর্মসূচিটা দিই, সেটা আমাদের একসাথে সবাই মিলে দিয়েছিলাম। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এবং সেইভাবে কিন্তু আমরা আন্দোলনটা করেছি। সুতরাং সংস্কারটা বিএনপির কাছে কিন্তু সংস্কারের মধ্য দিয়েই তো আমি যেটা বলি যে আমাদের তো জন্ম সংস্কারের মধ্য দিয়ে বিএনপি খুব একটা কনসিয়াসলি একটা প্রচারণা চালানো হলো যে বিএনপি সংস্কার বিরোধী। এটা দারুণ ভাবে চালানো হয়েছে, which is a totally false, একটা মিথ্যা প্রপাগান্ডা। বিএনপি যে আপনার সংস্কারের মধ্য দিয়ে যার জন্ম, সে কখনো সংস্কার বিরোধী হতে পারে না। সবচেয়ে বড় প্রমাণ সাকি সাহেব বলেছেন যে আমরা অনেক আগে নিয়ে কাজ শুরু করেছি। 1971 সালে যুদ্ধের পরে 5 বছর একটা ভয়াবহ আমরা একই রকমের একটা স্বৈরাচারী একটা সরকার করেছিলাম আমাদের। তারপরে 75 সালের পট পরিবর্তনের পরে আমরা কিন্তু সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি ফিরে নিয়ে এসেছি এবং মিডিয়ার যে স্বাধীনতা সেই বিএনপি প্রতিষ্ঠিত করেছে। এগুলো বাস্তবতা, এগুলো তো অস্বীকার করবার কোনো উপায় নেই। আমরা এই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছি। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে আপত্তি করলেও আমরাই কিন্তু ইলেকশন করে পার্লামেন্টের সারা রাত জেগে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের যে ব্যবস্থা বিধান সেটাকে আমরা পাশ করেছিলাম। সুতরাং বিএনপিকে সেইভাবে যদি করে আপনার করতে চায়
এটা হচ্ছে নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য, সত্য কথা নয়। যাক, আমি সেদিকে যাচ্ছি না। আমি যে কথা বলতে চাই যে এখন গতকাল আমাদের সংস্কার কমিশন, ঐক্যমত্য কমিশন, তারা তাদের রেকমেন্ডেশন তারা দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার সই আছে সেখানে। তিনিও এটার চেয়ারম্যান, বোধহয় কো চেয়ারম্যান ছিলেন, এই চেয়ারম্যান। এখন অবাক বিষয় আমরা যেটা লক্ষ্য করছি যে আমরা খুব একেবারে পরিষ্কার ভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্ট গুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্ট গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলে দেন, আমি বলি যে এগুলো সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি।